দেখুন, নেতা কি ছাগল আমি জানি না। হ্যাঁ, বাংলার মানুষ মাছে ভাতে, দুধে ভাতে। বাংলার মানুষ মাছ ভাত ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। বিজেপি ক্ষমতায় এলে বাংলাতে বন্ধ হবে মাছ মাংস। বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক চুচুড়ায়। যারা বলেছে একথা আগামী দিনে নির্বাচনে বুঝতে পারবে কত ধানে কত চাল। বক্তব্য তৃণমূলের। বিজেপি নেতার দাবি বক্তব্য বিকৃত করা হয়েছে। চুচুড়ায় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়। তাকে বলতে শোনা যায়, বিহারে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। এখানেও বিজেপি ক্ষমতায় অসীন হলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে। সম্প্রতি বিহারে এনডিএ সরকার খোলা জায়গায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে। একমাত্র লাইসেন্স আছে যাদের, তারা মাংস বিক্রি করতে পারবেন বলা হয়েছে। সেই প্রসঙ্গে সপ্তর্ষির এই বক্তব্য। চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এই প্রসঙ্গে বলেন, মাছে ভাতে বাঙালি, এটা বিহার নয়। যারা বলছে মাছ মাংস বন্ধ করে দেবে, তারা আগামী 26 সালের নির্বাচনে বুঝতে পারবে কত ধানে কত চাল। আমি যা দেখেছি তিনি পরিষ্কার বলেছেন, বিহারে হয়েছে, বাংলাতে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ হবে। মানুষ বুঝিয়ে দেবে বাংলায় মাছ মাংস বন্ধ করার ফল। সপ্তর্ষির দাবি ভিডিওটি বিকৃত করা হয়েছে। আমি কখনো বলিনি মাছ মাংস বন্ধের কথা। তৃণমূলের নেতারা বিহারের নির্দেশিকাকে ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছেন। সেই কারণেই আমি ভিডিওটি বানিয়েছিলাম, যেখানে বলেছি স্বাস্থ্যকর জায়গায় যাতে মাছ মাংস বিক্রি হয়, যেমনটা হয় মিষ্টির দোকানে। পরিবেশ সচেতনতার জন্য যত্রতত্র খোলা জায়গায় যাতে মাছ মাংস বিক্রি না হয়, তার জন্যই বলা হয়েছে। এরা বাঙালি অস্মিতাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। মাছ মাংস খাওয়া বিহারে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলেই এখানেও মাছ মাংস বন্ধ হয়ে যাবে। কারণ বিহারে ভারতীয় জনতা পার্টির যে সরকার, তাতে নির্দেশিকা জারি হয়েছে যে মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। কারণ এটা খাদ্য সুরক্ষার জন্য, স্বাস্থ্য সচেতনতার জন্য এবং পরিবেশ সচেতনতার জন্য, পরিবেশ দূষণ রোধের জন্য। এটা সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনতার জন্য এবং পরিবেশ এবং প্রত্যেকের সুরক্ষার জন্য এই হিতকর প্রস্তাব দিয়েছে বা নির্দেশিকা দিয়েছেন ভারতীয় জনতা পার্টি, বিজেপির বিহারের গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে এখানের বাঙালিদের মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। একটা ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল, যেখানে তৃণমূলরা করছে, যেখানে দেখা যাচ্ছে আপনি নিধান দিচ্ছেন যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বাংলায় মাছ মাংস বন্ধ হয়ে যাবে। এই বিষয় নিয়ে আপনি বলেছেন, সেটা নিয়ে কি বলবেন? ভিডিও বার্তাটি কি পুরো দেখেছে বা পুরো দেওয়া হয়েছে? সেখানে সম্পূর্ণভাবে ব্যাখ্যায়িত করা হয়েছে কিভাবে এরা এখানকার অপপ্রচার চালাচ্ছে, বিকৃতভাবে একটা নির্দেশিকাকে এখানে বিকৃত রূপে সেটাকে পরিবেশন করছে। দেখুন, নেতা কি ছাগল আমি জানি না। হ্যাঁ, বাংলার মানুষ মাছে ভাতে, দুধে ভাতে। বাংলার মানুষ মাছ ভাত ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। এটা বিহার নয়। যারা বলছে মাছ মাংস বন্ধ করে দেবে, তারা আগামী 26-এ বুঝতে পারবে কত ধানে কত চাল। যেটা প্রচার করা হচ্ছে, কিন্তু সেইভাবে তিনি বলেননি। সম্পূর্ণ ভিডিও দেখা যাচ্ছে তিনি একটা পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন, সেটা নিয়ে কি বলবেন? আমি যা দেখেছি, তিনি পরিষ্কার বলছেন বিহারে হয়েছে, বাংলাতে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ হবে। অতএব এর বাইরে আমি কিছু শুনিনি। যেটা শুনেছি সেটা বলছি। মানুষ বুঝিয়ে দেবে বাংলায় মাছ মাংস বন্ধ করার রেজাল্ট। বিহারে মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। আজকে এই প্রচার চালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। লজ্জা লাগে। আজকে রাজনৈতিকভাবে চরম দেউলিয়াপনার নিকৃষ্ট উদাহরণ হলো এই তৃণমূল কংগ্রেস। সেই কারণেই তো আজকে বিকৃতভাবে এই প্রচার চালাচ্ছে যে মাছ মাংস খাওয়া বিহারে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলেই এখানেও মাছ মাংস বন্ধ হয়ে যাবে। এর থেকে লজ্জার কি আছে এরকম ভাবে বিকৃতভাবে প্রচার চালানো? কারণ বিহারে ভারতীয় জনতা পার্টির যে সরকার, তাতে নির্দেশিকা জারি হয়েছে যে খোলা আকাশের নিচে যত্রতত্র খোলা অবস্থায় মাছ মাংস বিক্রয় করা যাবে না। কারণ এটা খাদ্য সুরক্ষার জন্যে, স্বাস্থ্য সচেতনতার জন্যে এবং পরিবেশ সচেতনতার জন্যে, পরিবেশ দূষণ রোধের জন্যে। আমরা জানি যে মাছ মাংসর যে কাটা হয়, বিশেষত পশুকে হত্যা করে তার রক্ত রাস্তার বয়ে চলে আসে, নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেখানে খোলা বাজারে বিক্রয় হয়।
সেই কারণেই বিহারের গভর্নমেন্ট একটা নির্দিষ্ট স্থানে সুরক্ষিত অবস্থায় কাঁচের বাক্সে যেভাবে মিষ্টান্ন বিক্রয় হয় সেভাবেই যাতে মটন বা চিকেন বিক্রি হয় তার নির্দেশিকা জারি করেছে। এটা সম্পূর্ণরূপে খাদ্য সচেতনতার জন্যে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্যে, পরিবেশ দূষণ রোধের জন্যে, কিন্তু বিভ্রান্তকর প্রচার চালাচ্ছে। বিহারের মতন রাজ্যে অনেকেই জানে না যে মটন হান্ডি, চম্পারণের মটন হান্ডি শুধু ভারত নয় পৃথিবী বিখ্যাত। সেখানের অন্যতম আহারই হলো মটন হান্ডি। মটন ভাত বিহারের মানুষদের এক সুস্বাদু আহার হিসাবে পরিগণিত হয়। আজও সেখানে মটন ভাত আহার হয়। এছাড়া দারভাঙ্গা মিথিলা অঞ্চলে একাধিক মানুষ, বেশিরভাগ মানুষ সেখানে মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে না, তাদের খাদ্য তালিকায় প্রধান মাছ। অথচ এখানকার তৃণমূলরা প্রচার চালাচ্ছে বিহারের মানুষরা নাকি শুধু শাকাহারী এবং তারা লিট্টি খায়। সেই কারণেই পশ্চিমবঙ্গের মাটিতে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসলে এখানে নাকি মাছ মাংস বিক্রয় হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।